অনেক বছর আগে নদীমাতৃক বাংলার এক কোণে ছিল সোনারপুর রাজ্য। রাজ্য জুড়ে ছিল উর্বর জমি, খালবিল, পাখির কুজন, আর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক বিশাল ছায়া বটগাছ। মানুষ বিশ্বাস করত এই বটগাছের নিচে যে প্রতিজ্ঞা করা হয় তা ভঙ্গ হয় না কখনো। রাজা ছিলেন সাহসী আর রানী ছিলেন প্রজাদের মায়ের মতো। দুজনের মিলেই রাজ্য চলত সুখে শান্তিতে। আচ্ছা রানী, আমি প্রতিদিন এই রাজ্যের প্রজাদের দেখি, সুখ আছে, হাসি আছে, কিন্তু পার ভেঙে যাচ্ছে। যদি সময় মতো রক্ষা না করি তবে গ্রামবাসী ঘর হারাবে। ঠিকই বলেছেন মহারাজ। আমি তো দেখলাম গতকাল অনেক পরিবার গাছতলায় আশ্রয় নিয়েছিল। তারা সবাই বলল রাজা যদি প্রতিজ্ঞা করেন তাহলে নদী শান্ত হবে। তাহলে চলো আজ ওই ছায়া বটগাছের নিচে যাই। রাজা শুধু সোনার ভান্ডার রক্ষা করবে না, প্রজাদের জীবনও রক্ষা করবে। রাজা রানী ছায়া বটগাছের নিচে এসে দাঁড়ান। চারপাশে ভিড় জমে যায় তখন, কারণ কেউ এটা বিশ্বাসই করতে পারছিল না যে রাজা আর রানী পায়ে হেঁটে তাদের সেই বটগাছের এখানে আসবে তাদের সাথে কথা বলতে। আজ আমি এই বটগাছের নিচে প্রতিজ্ঞা করছি, যতদিন আমার প্রাণ আছে ততদিন এই রাজ্যের কোনো মানুষ নদীর ভাঙনে গৃহহারা হবে না। আমি আমার ভান্ডার খুলে দেব, সৈন্য পাঠাবো, বাঁধ তৈরি করব। হ্যাঁ মহারাজ, আপনার এই প্রতিজ্ঞাই এই রাজ্যের সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ মহারাজ, আমি বহু রাজ্য ঘুরেছি, কোথাও যুদ্ধ, কোথাও হাহাকার, কিন্তু আজ আপনাকে দেখলাম প্রজাদের জন্য প্রতিজ্ঞা করছেন। আমি কি এই রাজ্যে থাকতে পারি? সোনারপুরে কেউ পর নয়, তুমি যদি থাকতে চাও এই রাজ্যই তোমার ঘর। হ্যাঁ পথিক, এখানে সবাই একে অপরের পরিবার। ঠিক আছে রানীমা, তাহলে আজ থেকে আমি আর পথিক নয়, আমি সোনারপুরের একজন প্রজা। আমার আপনাদেরকে অনেক ভালো লাগে, অনেক সম্মান করি। রাজা রানীর প্রতিজ্ঞায় নদীর পার রক্ষা হল, মানুষ পেল নতুন ঘর। ছায়া বটগাছ আজও দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বলে, যদি দয়া থাকে, যদি ন্যায় থাকে, তাহলে প্রতিজ্ঞার শক্তি কখনো নষ্ট হয় না। গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের নাম আর কোথা থেকে দেখছো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবে।